চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৭ জনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন আর বাকি ৬ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি ছিল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালানের পৃথক দুটি মামলা হয়। ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল ১ এই মামলার রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় এসব আসামির। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য ওই বছরই আসে উচ্চ আদালতে। পাশাপাশি আপিলও করেন আসামিরা। দীর্ঘ যুক্তিতর্ক শেষে বুধবার এর রায় ঘোষণা করে হাইকোর্ট। ১৪ জনের ভিতরে ৪ জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন, একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও দুটো আপিল এভেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম, ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন। বাকি ৬ জনকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম। রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে তদন্ত সংস্থার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বিচারিক আদালতের কার্যক্রম ও রায় নিয়ে প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবীরা। কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং বাংলাদেশের আইনে স্মাগলিং প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ে উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। এখন এই অবিশ্বাস যাতে মানুষের দূর হয়ে যায় তার জন্য আমাদের আগামী দিনে কাজ করতে হবে। আমাদের যখন সরকার আসবে সেই সরকার নিরপেক্ষ থাকবে, কোনো তদন্ত বা কোনো আপনার বিচার বিভাগে কেউ হাত দেবে না, এটা আমরা আশা করব। এই ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা আরেক মামলা নিম্ন আদালতে চলবে বলেও জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।